শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দই পোস্ত খাওয়ার নিমন্ত্রণ রইল। কিভাবে দই পোস্ত তৈরি করেছি চলুন দেখে নিই, কথা না বাড়ি। প্রথমে আমি আগে থেকে পটলগুলো ভালোভাবে ককড়ায়ে এর মধ্যে এই কাঁটা চামচ দিয়ে ছোটো ছোটো গর্ত করে নিয়েছি। তারপর হলুদ এবং লবণ মেখে রেখেছি। তারপর কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পটলগুলো একটু আঁচে ভেজে নিয়েছি, তবে একটু ঢেকে দিয়েছিলাম যেন পটলগুলো একটু সিদ্ধ হয়। পটলগুলো একটু আঁচে ভাজার পর আমি নামিয়ে নিয়েছি। এই তেলের মাঝে আমি এলাচ থেতো করে দিয়েছি, দারচিনি এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, সাথে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপর একটু আঁচে মশলাটা নাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। মশলাটা ভালোভাবে কষিয়ে আসলে আমি টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তার সাথে দই এবং পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটা দিয়ে একটু আঁচে নাড়াচাড়া করে আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পরে সামান্য জল দিয়ে আঁচে রেখে দিয়েছি। আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন ঝোলটা ঘন হয়ে এসেছে তখন আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আবার আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। আমি এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি সেহেতু আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল দই পোস্ত। চাইলে আপনারা বাসায় এভাবে করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমারও ভালো লেগেছে। এটা রুটি কিংবা লুচির সাথেও খাওয়া যেতে পারে। তাছাড়া ভাতের সাথে তো অমৃত মনে হবে, সবাইরই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি অপেক্ষায় রইলাম কমেন্টে, কারণ আপনারা আমার সামনে চলার পথের পাথেয়। আপনাদের জন্য কথা বলার জন্য আমি অপেক্ষায় থাকি। কখন আপনাদের সঙ্গে কথা বলবো, কখন আড্ডা দিব, কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা হলেই বসে পড়ি চায়ের কাপ নিয়ে। জানি না আপনাদের ভালো লাগে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট পাই, আর যদি ভালো না লাগে তাহলে পাই না। আমি কিন্তু অপেক্ষায় থাকি, কমেন্ট আপনারা অবশ্যই করবেন। আপনারাও ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের সঙ্গে যেন প্রতিদিনই আলাপ করতে পারি।